আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি রেসিপি। এটি দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজার, তবে তৈরি করাটা অনেক সহজ। প্রথমে লাগবে 1 কাপ দুধ। আপনারা নর্মাল দুধ বা প্যাকেটের দুধ যে কোনোটাই ব্যবহার করতে পারেন, তবে ফুল ক্রিম হলে ভালো। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই পরিমাণটা একদম পারফেক্ট। দিয়ে দিব একটা এলাচ এবং 2 টুকরো দারচিনি। এলাচ এবং দারচিনি দিলে দুধের যে একটা ফ্লেভার আসবে, এটা কিন্তু খুবই ভালো আসবে। এখানে ভ্যানিলা এসেন্স না দিলেও হবে। এলাচ এবং দারচিনির মধ্যে যে ফ্লেভারটা, সেটাই কিন্তু অনেক ভালো লাগবে। চুলার আঁচটা প্রথমে হাই হিটে দিয়ে একটা বলক আসলে পরে এটাকে লো হিটে দিয়ে জাল করতে থাকবো। 10 থেকে 15 মিনিট মতো জাল করলেই এটার পরিমাণটা অর্ধেক হয়ে যাবে। দুধের পরিমাণ কিছুটা শুকায় গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধটাকে সামান্য দুধের মধ্যে আগে থেকে গুলায়ও এর মধ্যে দিতে পারবেন। গুঁড়া দুধ দেওয়ার পরে খুব ভালো করে এটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন কোনো দলা ভাব না থাকে। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি। কাজু বাদামের পরিবর্তে আপনারা চাইলে অ্যালমন্ড কিংবা পিস্তাশিও যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। দুধটা প্রায় শুকায় অর্ধেক হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য জাফরান রং। আপনারা যদি ফুড কালার পছন্দ না করেন তবে এটা স্কিপ করতে পারেন, কিংবা চাইলে অরিজিনাল যে জাফরান সেটা দিতে পারেন। রসমালাইয়ের রস প্রায় তৈরি হয়ে গেছে, দেখছেন এটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে। এখন এটাকে আমি চুলা থেকে নামাই নেব। এখন তৈরি করে নেব ক্রিম। এর জন্য লাগবে 200 মিলিলিটার হুইপড ক্রিম। ক্রিমটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন, তাহলে এটা বিট করার সময় গলে যাবে না। এখন দিয়ে দিব 1 চামচ ভ্যানিলা সুগার। আপনারা চাইলে ভ্যানিলা সুগারের পরিবর্তে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিতে। ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিব। প্রথমে কিছুটা সময় লো স্পিডে এবং পরবর্তীতে হাই স্পিডে দিয়ে এটাকে বিট করব। হুইপড ক্রিম কখনোই ওভার বিট করবেন না, তাহলে এটা আবার বাটার হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে শেষের দিকটা যেন কোনোভাবে ওভার না হয়ে যায়। আমার ক্রিমটা বিট করা হয়ে গেছে। ক্রিমটা কিন্তু অনেক বেশি ফ্লাফি এবং স্টেবল। এখন আমি নিয়ে নিব 3 পিস পাউরুটি। পাউরুটিগুলো আমি কাটার দিয়ে যেই গ্লাসে তৈরি করব সেই গ্লাসের মাপে সুন্দর করে গোল করে কেটে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা রসমালাইয়ের রসের মধ্যে পাউরুটির টুকরোগুলো ভালো করে ভিজায়ে গ্লাসের মধ্যে সুন্দর করে সেট করে দিব। এখন আমি অন্য একটা টুকরো রসের মধ্যে ভিজিয়ে দ্বিতীয় গ্লাসের মধ্যেও দিয়ে দিব। একইভাবে সবগুলো পাউরুটির টুকরো রসের মধ্যে ভিজিয়ে প্রথম স্টেপে গ্লাসের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্রিম। এটা ছোট একটা স্পুনের সাহায্যে প্রথমে একটা লেয়ার তৈরি করে নিব। সবগুলো গ্লাসের মধ্যেই ক্রিমের লেয়ারটা দিয়ে দিব এবং সুন্দর করে ছড়াই দিব। ক্রিমের প্রথম লেয়ারটা সবগুলো গ্লাসের মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন এটাকে উপর পাটটা সুন্দর করে সমান করে দিব। এখন দ্বিতীয় লেয়ারে পাউরুটির টুকরোগুলো আবার রসের মধ্যে ভালো করে ভিজায়ে গ্লাসের মধ্যে সুন্দর করে সেট করে দিতে হবে।
রসমালাইয়ের বেঁচে থাকা রসটুকু এখন চামচের সাহায্যে পাউরুটির উপরে দিয়ে দিব। রসমালাইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেলে এখন আমি হুইপড ক্রিম আবার একটা লেয়ার দিয়ে দিব। এখন আমি এটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি, তাহলে উপরের লেয়ারটা খুব মসৃণভাবে দেয়া যাবে। সবগুলো গ্লাসের মধ্যেই ক্রিমের লেয়ারটা খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। ক্রিম দেওয়া হয়ে গেলে একটা ছোট চামচের সাহায্যে উপরের পাটটা যতটা সম্ভব মসৃণ করে দিতে হবে। ক্রিমের লেয়ার দেওয়া শেষ। এখন ডেকোরেশনের জন্য আমি এর উপরে দিয়ে দেব সামান্য অ্যালমন্ড কুচি, আর একটু সুন্দর দেখার জন্য আমি দিয়ে দেব ছোট টুকরো করে কাটা চেরি। তৈরি হয়ে গেল ভীষণ মজার রসমালাই মজি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করলে খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা বাসায় এটা অবশ্যই তৈরি করে জানাবেন কেমন লাগলো। অনেক ধন্যবাদ।